এখানে আমরা ফার্স্টে অটো সেক্টর থেকে স্টার্ট করব। অটো সেক্টর অল টাইম হাইতে আছে। তারপরে আমরা ফার্মা সেক্টরে যাব, ফার্মা সেক্টরও অল টাইম হাইতে আছে। তারপরে আমরা পিএসইউ ব্যাংকের সেক্টরে যাব, পিএসইউ ব্যাংকও অল টাইম হাইতে আছে। তারপরে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাব, ম্যানুফ্যাকচারিংয়েও অল টাইম হাইতে আছে, অল টাইম হাইয়ের কাছাকাছি। ফাইন্যান্স সেক্টরে যাব, ফাইন্যান্স সেক্টর অল টাইম হাইতে আছে। এনার্জি সেক্টর, এনার্জি সেক্টর অলমোস্ট 22-23%, 23% বা 24% এমওএসে পাওয়া যাচ্ছে। মেটাল সেক্টরে যাব, মেটাল সেক্টর অল টাইম হাইতেই রয়েছে, অল টাইম হাই থেকে নিচে পড়েনি, অল টাইম হাই থেকে 5% নিচে পড়েছে। আইটি সেক্টরে যাব, সিএনএক্স আইটি, আইটি সেক্টর 25% নিচে তো ছিল, মোটামুটি আবার 15% নিচের দিকে, মানে অলরেডি 10%-এর কাছাকাছি আইটি সেক্টর উঠেছে, ভালো ব্যাপার। এফএমসিজি সেক্টরে একবার যাব, এফএমসিজি সেক্টর মোটামুটি 16-17% নিচে পাওয়া যাচ্ছে। সো এখন অবধি আমাদের এমওএসে পাওয়া যাচ্ছে এফএমসিজি সেক্টর, এনার্জি সেক্টর, মানে এমওএসে বলতে অল টাইম হাইয়ের নিচে, এফএমসিজি সেক্টর, এনার্জি সেক্টর, আইটি সেক্টর কদিন আগে অবধি পাওয়া যাচ্ছিল, আর বাদ বাকি যেগুলো আমাদের প্রফিটেবল সেক্টরের মধ্যে অটো, ফার্মা, পিএসইউ ব্যাংক, ম্যানুফ্যাকচারিং, ফাইন্যান্স, ইনফ্রা আর মেটালস সবই অল টাইম হাইয়ের কাছাকাছি। তো এবার আমরা এনার্জি, আইটি এবং এফএমসিজির অ্যাকচুয়াল এমওসিএস, এমওইউএস জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী কাজ করব। এনার্জি সেক্টরে এর এমওইউএস আমার মনে হয় 25%ই ঠিকঠাক, এবং এমওসিএসের জন্য 33-40%, মানে মোটামুটি 37-38% পারফেক্ট। তো এই সেক্টর এমওইউএসে আসছে। তো এইবার এই সেক্টরের ভেতরে কোম্পানিগুলোকে আমরা পরে দেখব। এইবার আমরা এফএমসিজি সেক্টরে, এফএমসিজি সেক্টরে এমওইউএস, এমওসিএস আলোচনা করে আমার যেটা মনে হচ্ছে 15%-এর খুবই ভালো এমওইউএস এবং 30%-এর খুবই ভালো এমওসিএস। তো বর্তমানে এটা 16%-এ আছে, সুতরাং এফএমসিজিও এমওইউএসে আছে, যেখানে কিন্তু এমওসিএসে নেই। এফএমসিজি এমওইউএসে আছে, এনার্জি সেক্টরও এমওইউএসে আছে। বর্তমানে গ্রিন জোনের জন্য এমওসিএস আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইউএসএ থাকলেও অসুবিধা নেই। এবার আমরা আইটি সেক্টরের দিকে যাব। আইটি সেক্টর দেখাচ্ছে যে 2009 সালের আগে যতই এই কোম্পানি, মানে এই সেক্টর প্রায় 75% বা 80% নিচে পড়ে যাক না কেন, তারপরে কিন্তু এই কোম্পানি মোটামুটি 30 এবং 33%-এর এমওইউএস, এমওসিএসই বজায় রেখে চলেছে। তো 30%-এ যখন আইটি সেক্টর পড়েছিল এই রকম সময় 2025-এর এই রকম টাইমে, সেটা খুবই ভালো ব্যাপার ছিল, এবং তারপরে 25%-এ পাওয়া যাচ্ছিল অনেক দিন, সেটাও খুবই ভালো ব্যাপার ছিল। বর্তমানে আইটি সেক্টর উঠে গেছে, তো যদি বাই চান্স আইটি সেক্টর আবার 25%-এর কাছাকাছি নেমে আসে, দেন আবার খুবই ভালো এন্ট্রি আমরা পাবো। তো সুতরাং একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আইটি, এফএমসিজি আর এনার্জির মধ্যে আইটি সেক্টর এমওইউএস থেকে উপরে উঠে গেছে, বাকি এফএমসিজি এবং এনার্জি সেক্টর এখনও পাওয়া যাচ্ছে এমওইউএসে। তো আমরা এফএমসিজি এবং এনার্জি সেক্টরের কিছু কিছু কোম্পানি নিয়ে ঘাটাঘাটি করব। তার আগে একটা জিনিস আমি জানাতে চাইছি, এখানে আমরা এনার্জি এবং এফএমসিজি কোম্পানিগুলোতে একবার ফোকাস করি। প্রথমে আমরা এফএমসিজি কোম্পানিতে ফোকাস করছি। এফএমসিজি কোম্পানিগুলো হচ্ছে, এখানে এফএমসিজি কোম্পানি আমাদের 24টা আছে, আর এনার্জি রিলেটেড কোম্পানি
এক মিনিট, এনার্জি রিলেটেড কোম্পানি এখানে 17টা আছে। এবার এখানে আমরা একটা জিনিস আসছি, ফার্স্ট আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব। এখানে এই শিটটাতে আমাদের এই সামারি অবধি কাজ হয়ে গেছিল। সামারির পরে আমরা শিট 4-এ কিছু কাজ করেছি। শিট 4-এর কাজটা নিয়ে একটু বলি। ফার্স্টে আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রিজের কিছু বড় বড় সিমেন্ট কোম্পানিকে নিয়েছি। তারপরে আমরা লুব্রিক্যান্ট ইন্ডাস্ট্রির বড় বড় লুব্রিক্যান্ট কোম্পানিকে নিয়েছি। তারপরে আমরা কেবল ইন্ডাস্ট্রির বড় বড় কেবল কোম্পানিকে নিয়েছি। তারপরে আমরা এফএমসিজি যেগুলো আমাদের রেডারে ছিল সেই কোম্পানিগুলোকে নিয়েছি। তারপরে আমরা এনার্জি যে কোম্পানিগুলো আমাদের রেডারে ছিল সেই কোম্পানিগুলোকে নিয়েছি। নাও হোয়াট উই হ্যাভ ডান, আমরা ফার্স্টে কোম্পানিগুলোর এমওএস বের করেছি, কারেন্ট এমওএস, কারেন্ট কত পার্সেন্টের এমওএসে আছে। আর আমরা এমওইউএস এমওসিএস এই কোম্পানিগুলোর বের করেছি। এবার যেখানে আমাদের এমওইউএস এমওসিএস এর দরকার নেই, লাইক এইগুলো 10%, 7% অল টাইম হাই কাছাকাছি আছে, এটা 16%-এ আছে, এটা 0.58%, এগুলো আমাদের দরকার নেই এমওইউএস এমওসিএস, কারণ এগুলো একেবারেই অল টাইম হাই কাছাকাছি আছে। যদিও বা এগুলোর এমওইউএস এমওসিএস আছে, বাট আমাদের কাছে দরকার নেই। আর যেগুলো নতুন কোম্পানি সেগুলোর ব্র্যাকেটে নিউ লেখা আছে, যেগুলো এই পাশে নিউ লেখা আছে সেগুলো নতুন কোম্পানি, এবং এখানে সামটাইমস 80 লেখা আছে, কারণ ফিন কেবলস মানে ফিনোলেক্স কখনো কখনো 80%-ও ভেঙে পড়ে যায়। তো যাই হোক, এবার এইখানে যেগুলো নিউ লেখা আছে সেগুলো আমরা ইচ্ছা করেই ম্যাক্সিমাম নিউ কোম্পানিগুলোর আমরা এমওএস বের করিনি, বা বের করলেও খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। এবার এইখানে যেগুলো 25%-এর বেশিতে আছে কন্ডিশনাল ফরম্যাটিং করে, সেগুলোকে সবুজ করা আছে। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এগুলোতে সবুজ করা আছে 25-এ, এখানে আমরা এটাকে 30 বা আমরা মোটামুটি 30 রাখতে পারি, 30 বা আমরা 30 রাখতে পারি, বিকজ এইখানে আমাদের যেগুলো আছে 2-একটা 25 বাদ দিয়ে বাকিগুলো আমাদের মোটামুটি 30-এর মধ্যেই, বাকিগুলো আমাদের মোটামুটি 30-এর উপরেই, এই কোম্পানিটা এবং এই দুটো কোম্পানি বাদ দিয়ে। এবার এখানে আমরা একটা জিনিস করেছি, যেগুলো এমওইউএস এর থেকে বেশি নিচে আছে, এমওইউএস বা তার থেকে বেশি নিচে আছে, সেই কোম্পানিগুলোকে নিয়ে আমরা কাজ করেছি এফএমসিজি এবং এনার্জি সেক্টরে। এফএমসিজি এবং এনার্জি সেক্টরে সেই কোম্পানিগুলোকে আমরা এই গ্রিন কালার দিয়ে ডিনোট করেছি, এবং সেই কোম্পানিগুলোর আমরা ভ্যালুয়েশন চেক করেছি। এবার যে কোম্পানিগুলোর এই রকমের, যে হিন্দুস্তান ইউনিলিভার, এটা এফএমসিজি কোম্পানি, এবং এটা এমওইউএস এর জাস্ট উপরে আছে, ডাবরও সেরকম অবস্থা, তো সেইগুলোতে আমরা ইন্টারেস্টেড হইনি। আমরা শুধুমাত্র যে বাটা বাজার কোম্পানি, যেন বাটাকে আমরা নিইনি, বাকি যেগুলো এমওইউএস বা তার থেকে নিচে আছে সেই কোম্পানিগুলোকে নিয়ে আমরা কাজ করেছি, এবং সেখানে আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড বের করেছি। তার উপরের পার্টেও আমরা সেম কাজ করেছি, যেগুলো এমওইউএস বা তার কাছাকাছি আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করেছি। আমরা আমাদের স্টাডিটাকে আরেকটু বাড়ানোর জন্য শুধু এমওইউএস এর জাস্ট এমওইউএস বা তার থেকে নিচে সেটা না করে, এমওইউএস এর 5% উপর অবধি আমরা গ্রিন কালার মার্ক করেছি, এবং যেগুলোকে গ্রিন কালার মার্ক করেছি সেগুলোর ভ্যালুয়েশনও আমরা আলোচনা করেছি, মানে ভ্যালুয়েশনও আমরা ডিসিফাই করার চেষ্টা করেছি, এবং সেখানে আন্ডার ভ্যালুয়েশন, ওভার ভ্যালুয়েশন, নর্মাল ভ্যালুয়েশন সবই আমরা পেয়েছি। তো যদি আমরা শুধুমাত্র আন্ডার ভ্যালুয়েশনগুলোকে ফিল্টার আউট করি, দেন আমরা দেখতে পাবো যে আন্ডার ভ্যালুয়েট কোম্পানিগুলো এগুলো,
এবার এই কোম্পানিগুলোকে সেক্টর ওয়াইজ আমরা ট্রেডিং ভিউতে দেখি। ট্রেডিং ভিউ সেক্টর ওয়াইজ রেজাল্টটা এখানে এই কোম্পানিগুলোকে আমরা সেক্টর ওয়াইজ রেখেছি। এখানে সিমেন্টের শুধুমাত্র একটা কোম্পানি রয়েছে, এসিসি, যেটা দেখাই যাচ্ছে যে এমওইউএসে মোটামুটি চলে আসছে, এবং ক্যাস্ট্রল ইন্ডিয়া আছে লুব্রিক্যান্টের, যেটা এমওইউএসের। এগুলো সবকটাই এমওইউএসের কাছাকাছি পাওয়া যাচ্ছে, এবং এই কোম্পানিগুলো আন্ডার ভ্যালুডও বটে, মানে অ্যাকর্ডিং টু মাই পারসেপশন ইন স্কিনার। আর এই পানামা পেট্রোকেমিক্যাল, এগুলোর ক্ষেত্রে আমি এমওইউএস এমওসিএসটাকে কোডে তো লিখিনি, বাট আমি সেটা চেষ্টা করব করে দেওয়ার। আর এমওইউএস এমওসিএস আমার কাছে লেখা আছে ওই শিটটায়, এবং সেই অনুযায়ী আমি এগুলো এমওইউএস এমওসিএসেই পাওয়া যাচ্ছে। ডিওয়াইসিএলটা হচ্ছে ডাইনামিক কেবলস লিমিটেড। কোলপাল তো আমাদের সবার জানাশোনা কোম্পানি। ভিএসটি ইন্ডাস্ট্রিজ, এই কোলপাল, ভিএসটি ইন্ডাস্ট্রিজ, এডাব্লিউএল, আইটিসি, এগুলো আমাদের ডিটিআরেও এন্ট্রিতে এসেছিল। ক্যাস্ট্রল ইন্ডিয়া এবং এসিসি আমাদের ডিটিআরে এসেছিল। ইমামি লিমিটেডটা আসেনি, ইমামি লিমিটেডকে আমরা নিয়ে আসছি। আইএক্স আমাদের ডিটিআরে এসেছিল। এখানে আইজিএল ও এমজিএল দুটোর ক্ষেত্রেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এগুলো দুটোই নিচে পড়ছে। এমজিএল এমওসিএসে চলে এসছে, আইজিএল এমওইউএসের দিকে আসছে। সো আমার মনে হয় এমজিএল এর মধ্যে এমজিএলটা বেটার এগুলোর মধ্যে। সো এই কোম্পানিগুলো এগুলো কোনোটাই সেরকমভাবে নো ব্রেনার বলতে গেলে এসিসি নো ব্রেনার সিচুয়েশানে আছে, ক্যাস্ট্রল কিছুটা নো ব্রেনার সিচুয়েশানে আছে, বাট আমি এসিসিকে বেশি প্রেফারেন্স দেবো। কোলপাল নো ব্রেনারের সিচুয়েশানে আছে, ভিএসটি ইন্ডাস্ট্রিজ নো ব্রেনারের সিচুয়েশানে আছে, এডাব্লিউএল তো অলরেডি নো ব্রেনারের সিচুয়েশানে আছে, আইএক্স নো ব্রেনারের সিচুয়েশানে আছে, এমজিএল আছে, এবং এইগুলো। তো এইগুলোকে আমরা যদি দেখি, আমরা এইগুলোকে অ্যাকচুয়ালি এখানে আমরা কালার করতে পারবো না, বাট আমরা এসিসি, ক্যাস্ট্রল, মানে সবকটার প্রথম কোম্পানিগুলো, কেবেলসেরগুলোতে খুব একটা ইম্পর্টেন্ট না, এসিসি, ক্যাস্ট্রল, কোলপাল, ভিএসটি, এবং এখানে আইএক্স, এমজিএল, এইগুলো আমাদের সবই মোটামুটি নো ব্রেনারের সিচুয়েশানে আছে। বাদ বাকি জিনিসগুলো আমাদের খুব একটা নো ব্রেনারের সিচুয়েশানে নেই, বাট সেগুলো মানে বেটার সিচুয়েশানে আছে। লাইক আইজিএল যদি এমওইউএসে চলে আসে তাহলে অবভিয়াসলি নো ব্রেনার হয়ে যাবে। ইমামি লিমিটেড এমওইউএসে তো আছে, বাট এমওসিএসে চলে আসলে একেবারেই নো ব্রেনার হয়ে যাবে। আইটিসিকে আমি নো ব্রেনার কেন ধরবো না, কারণ এমওইউএসের উপরে আছে, আবার এমওসিএসেও আসতে পারে। সো আইটিসিকে আমি নো ব্রেনারের সিচুয়েশানে ধরবো না। তো ফিনোলেক্স আর ডাইনামিক কেবলের মধ্যে দুটোই ভালো পরিমাণ ভেঙে আছে এবং নো ব্রেনারের সিচুয়েশানে থাকতে পারে, বাট দুটো কোম্পানি যেহেতু আন্ডার ভ্যালুড তো বটেই, কিন্তু এদের প্রেজেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নয়, সেই কারণে আমি খুব একটা এগুলো নিয়ে ইন্টারেস্টেড নই। বাট গালফ পেট্রোলিয়াম এবং পানামা পেট্রোকেমিক্যাল দুটোর ক্ষেত্রেই আমরা একটু স্কেপটিক্যাল আছি, কারণ এই দুটোর ক্ষেত্রেই আমাদেরকে নো ব্রেনারের সিচুয়েশান খুব একটা আমার মনে হচ্ছে না। এবং তারপরে কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি খুব একটা নতুন ব্যাপার, যদিও কোম্পানিগুলোর বিজনেস ভালো এবং কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড, বাট স্টিল কোম্পানিগুলো যেহেতু এমওইউএসের কাছাকাছি আছে, তাই কতটা প্রফিটেবল সেটা ঠিক আমি বলতে পারবো না। যাই হোক, এখানে আপাতত এখানটা দেখছি। এখানে আমরা একটা কমেন্ট লিখে দিয়েছি শুধুমাত্র আন্ডার ভ্যালুড কোম্পানিগুলোর জন্য, যেগুলো নো ব্রেনার সেগুলোকে নো ব্রেনার লেখা হয়েছে, লাইক এসিসি, ক্যাস্ট্রল ইন্ডিয়া, কোলপাল, এদিকে এডাব্লিউএল, এদিকে ভিএসটি ইন্ডাস্ট্রিজ, এদিকে আইএক্স এবং এমজিএল। বাকিগুলোর ক্ষেত্রে যেগুলো লো এমওএস আছে,
আইটিসি এবং আইজিএল সেগুলো লেখা হয়েছে। রিভিউ নিডেডে আমরা ইমামিকে রেখেছি, কেবেলে দুটো কোম্পানিকে রেখেছি এবং পেট্রোলিয়ামে দুটো কোম্পানিকে রেখেছি। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এর এমওইউএস 32% এবং এটা পাওয়া যাচ্ছে 34%-এ। এর এমওসিএস গালফ পেট্রোলিয়ামে এমওসিএস 67%, এটা পাওয়া যাচ্ছে 61%-এ। তো এখানে আমরা রিভিউ নিডেডকে এখানে আমরা লো এমওএসও লিখতে পারি। এটা এমওসিএসে আসলে আমরা বেশি ইন্টারেস্টেড হবো রাদার দেন নাও। এইখানে আমরা রিভিউ নিডেডে দেখতে পাচ্ছি এটার ফিনোলেক্সে বলছে যে সামটাইমস 80%, মানে কখনো কখনো 70-80% এটা ভেঙে যেতেই পারে। এবার 56%-এ আছে, 70-80% ভেঙে যেতেই পারে, সুতরাং এটার ব্যাপারে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। এবার ডিওয়াইসিএল, এই কোম্পানিটা 38%-এ রয়েছে, এমওইউএসে রয়েছে। এই কোম্পানিটা আমার মনে হয় যেহেতু নতুন কোম্পানি সেহেতু এমওসিএসে বেশি ইন্টারেস্টেড হওয়া উচিত, সুতরাং এই দুটো কোম্পানিতেই আমি একটু রিভিউ নিডেডে রেখেছি, নো ব্রেনারে রাখিনি। আর ইমামি লিমিটেডের কেসটা হচ্ছে এই কোম্পানির 40%-এর এমওইউএস সেখানে বর্তমানে 37-38%-এ পাওয়া যাচ্ছে। তো সুতরাং যেহেতু 38%-এ পাওয়া যাচ্ছে, 40%-এর এমওইউএস, আমরা এখানে লো এমওএসও রাখতে পারি। সুতরাং আমাদের রিভিউ নিডেডের কোম্পানিগুলোতে শুধুমাত্র কেবেলের দুটো কোম্পানি এবং পানামা পেট্রোকেমিক্যালস রয়ে গেছে, বাকিগুলো আমাদের নো ব্রেনারগুলো অলরেডি আছে। এবং লো এমওএসের মধ্যে যেগুলো এমওএসে আসলে নো ব্রেনার হবে সেইগুলোকেও আমি একবার বলে দিচ্ছি, যেমন গালফ পেট্রোকেমিক্যাল যখন এমওসিএসে আসবে সেটাকে নো ব্রেনার হবে এবং আমি এটা নো ব্রেনার অন এমওসিএস লিখে দিচ্ছি। তারপরে এইটা যেটা লো এমওএস আছে আইটিসি, যদি আমাদের এমওইউএসে আসে তাহলে নো ব্রেনার হতেও পারে, নাও হতে পারে, বিকজ আইটিসি এমন একটা কোম্পানি বেশি প্রফিট করলে গভর্নমেন্ট রেগুলেশনস চাপিয়ে দেবে অন্য রকমের, তো সেই কারণে সেটা নিয়ে খুব একটা আমি ভাবনা চিন্তা করতে চাই না। দেন ইমামি লিমিটেডের ক্ষেত্রে একটা জিনিস যে এটা লো এমওএসে আছে এবং এটা যদি এমওসিএসে আসে তবেই নো ব্রেনারে আসবে, কারণ এটা এমওইউএস আসতেই পারে, এমওইউএস যে কোনো দিন আসতে পারে, বাট এমওইউএস থেকে এটা নো ব্রেনার হতে পারবে না। এটাকে নো ব্রেনার হতে গেলে এমওসিএসে আসতে হবে, 45%-এর কাছাকাছি ভাঙতে হবে। দেন এইখানেও তাই আইজিএল এর ক্ষেত্রে ব্যাপারটা তাই। আইজিএল বর্তমানে 54% ভেঙে রয়েছে। আইজিএলে বলা হচ্ছে যে 45-49, বাট একটা জিনিস আমরা জানি, আইজিএল এর ক্ষেত্রে একটু গন্ডগোল ছিল এই ক্যালকুলেশনটায়। 38%-এর এমওএসে বর্তমানে পাওয়া যাচ্ছে, যেখানে এর এমওইউএসই 45%। তো সুতরাং এটা হয়তো আমরা এমওসিএস অবধি হয়তো অপেক্ষা করব না, আমরা এমওইউএসে আসলেই এটাকে নো ব্রেনার ধরবো, কারণ এই কোম্পানিগুলো অলরেডি এমজিএল এটা 45%-এর এমওসিএস 42%-এ পাওয়া যাচ্ছে। সুতরাং অবশ্য এইটা আমরা এমওসিএস এর ক্ষেত্রেও ধরতে পারি, মানে এমওসিএস অবধি অপেক্ষাও করতে পারি এই কোম্পানিটার জন্য। বাদ বাকি নো ব্রেনারগুলোকে অলরেডি লেখা হয়েছে। এবার নো ব্রেনারগুলোকে যদি আমরা একটু কালার করে দিই, এখানে আমরা নো ব্রেনারগুলোকে একটু কালার করে দিচ্ছি, লাইক নীল কালার করে দিয়েছি। এসিসি, ক্যাস্ট্রল ইন্ডিয়া, কোলপাল, এডাব্লিউএল, ভিএসটি ইন্ডাস্ট্রিজ, আইএক্স এবং এমজিএল, এগুলোকে আমরা নো ব্রেনার করে দিয়েছি। এবং এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টার মধ্যে এডাব্লিউএলটাকে আমরা 3x3 ইয়ার স্ট্র্যাটেজিতে ধরবো, তো সেই কারণে আমরা 6টাকেই নো ব্রেনার ধরি। তো এই 6টা পাওয়া গেছে। এই 6টার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যাটার মধ্যে এসিসি, ক্যাস্ট্রল ইন্ডিয়া, কোলগেট এবং ভিএসটি ইন্ডাস্ট্রিজ এবং আইএক্স, এই সবকটাই আমরা মানে ডিটিআরে পেয়ে গেছিলাম। বাট ডিটিআরের কোনগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডিটিআর অনেকগুলো স্টক পাচ্ছিলাম, তো সেখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা এখান থেকে বেশি ভালো বোঝা যাচ্ছে। এবং শুধুমাত্র মহানগর গ্যাস এমজিএলটা আমাদের এক্সট্রা অ্যাড হয়েছে এখানে। So this is the report and I think it is a very effective one.